আমি সকালে যখন ৩টা বাজে বাসা থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হই, এসে সর্বপ্রথম যমুনা ট্রেনে আমি উঠি। ওঠার পরে আ উঠে আমি আমার সিটে বসি। সিটে বসার পরে দেখি যে আ পিছনের দিকে ক্যামেরা ধরে দেখি, হায়রে মানুষের অবস্থা! ঘুমের জন্য কেউ আ সিটের উপরে শুয়ে আছে। কী অবস্থা! ঠান্ডা বাতাস, বৃষ্টি, তুফান হইতেছে। কী অবস্থা! দেখে আমি অবাক হয়ে গেলাম এবং তাদেরকে এদিকে তাকিয়ে থাকলাম। হায়রে মানুষের জীবন! আজ এই অবস্থা। কেউ কারো খোঁজ নেয় না, যার মতো সে বসে আছে। ওই যে একটা আ মা তার ২ টা বাচ্চা নিয়ে বসে রয়েছে। এরপরে আমি ভোর যখন হয়ে গেল, যখন ৫টা বাজে, তখন আমি জানালা দিয়ে উঁকি দেই। জানালার দিকে তাকিয়ে দেখি যে গ্রামের মানুষগুলা কত না সুন্দর, কত সুন্দর করে বসবাস করে। সেই গ্রামের মানুষগুলা এত সকালে ঘুম থেকে উঠে তারা মাঠে এসে কাজ করতেছে, হাঁটতেছে, তারপর পুকুরের আশপাশ দিয়ে ঘুরতেছে, পুকুরে মাছ দেখতেছে, নামাজ পড়ে বের হয়েছে। সাদা বকগুলা আকাশে উড়াউড়ি করতেছে, তারা দেখতেছে কত সুন্দর। আর আমরা যারা শহরে বসবাস করি, চিন্তা করে দেখেন, আমরা 10টা-12টার আগে আমরা কখনোই ঘুম থেকে উঠি না। তাই তো গ্রামের মানুষগুলা এতটাই সহজ সরল যে তারা এত সুন্দরভাবে জীবনযাপন করতেছে। এত পরিশ্রম করার পরেও কত মা বোনেরা সকালে উঠে গেছে, উঠে তারা তাদের কাজ করতেছে, রাস্তা খালি পায়ে হাঁটতেছে। এত সুন্দর, এত মনোরম পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দরভাবে তারা বসবাস করতেছে, এত সকালে তারা ঘুম থেকে উঠতেছে। আল্লাহ তাদেরকে হায়াত দান করুক, তারা সবসময় বেঁচে থাকুক, ভালোবাসা